মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে রামরু। যে অভিজ্ঞতাটা আপনারা দিয়েছেন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার সমাজ, রাজনীতি ও রাষ্ট্র কাঠামোর অনেকগুলো সমস্যা চিহ্নিত করেছে, যা দ্রুত সমাধানে কাজ চলছে। রেগুলার এজেন্ডার বাইরে অথচ ব্যাপারটা বিগত সরকারের সঙ্গে বিএনপির গুণগত পার্থক্য রয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণের অংশগ্রহণমূলক ভোটের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে। সেই সরকার জনগণের জন্য কাজ করবে। গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিকতা লাভ না করতে পারার কারণে এখানে রাজনৈতিক প্রক্রিয়াও এখনও সেই পরিমাণ পরিপক্ক না, যা একটা উন্নত দেশের নীতি নির্ধারণী প্রক্রিয়ার মধ্যে বিরাজ করে। কিন্তু এই অজুহাতে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। আমরা ক্ষমতায় আসার আগেই সমাজ, রাজনীতি, রাষ্ট্র এবং এর কাঠামোর মধ্যে অনেক সমস্যাকে আমরা চিহ্নিত করেছি, যে সমস্যাগুলিকে প্রপারলি অ্যাড্রেস না করলে রাজনীতির রেটরিক জায়গাতেই থেকে যাবে। অনুষ্ঠানে যোগ দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, গণতান্ত্রিক চর্চা না থাকলে মানুষের সমস্যা অনুধাবন করা যায় না। সেটি অনুধাবন করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব আমলে নিয়ে সরকার নানাবিধ পদক্ষেপ নিচ্ছে, যার প্রত্যেকটির সমন্বয় করছে পরিকল্পনা মন্ত্রণালয়। গণতান্ত্রিক চর্চা না থাকলে সমাজের বিভিন্ন অংশের মানুষের যে স্বর, ভয়েস, সেটা শোনা যায় না। তাদের দাবি, তাদের প্রশ্নগুলো সামনে আসতে পারে না। 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা বলছি, আগে ডেমোক্রেসি আসুক, ভোট ব্যবস্থা হোক, তারপরে না ডিসপ্লেসড মানুষের কথা চিন্তা করা যাবে। এইরকম একটা ব্যাপার সব জায়গাতেই কাজ করে। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। এটা মনে করে কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।